এই জুসটাকে খাওয়া। বাইরে যা রোদের অবস্থা, তোমরা লিফট করানো এইভাবে এগুলো এখন খাবো আমি। মুখটা দেখো। আজকে আমি দুবার স্নান করবো, রেস্ট নিয়ে যাবো আমার ভালোবাসার সাথে। গরিব আমি, আমাকে নিয়ে এটা ঝগড়া করছে। আমার ফোবিয়া আছে। মোমোর দোকানটা যেটা ছিল, মোমো শেষ। গুড মর্নিং সবাইকে। অনেকদিন পরে ভাবলাম তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করি। আমাকে যারা বলে যে ডেইলি ব্লগ শেয়ার করতে, বিশ্বাস করো আমার ডেইলি লাইফে আমার সেরকম কিছু করার নেই। তাও তো আগে যদি বলতে তো আমি দেখাতে পারতাম, কিন্তু এখন এই টাইমটা সিরিয়াসলি কিচ্ছু দেখার নেই। এখন আমি অফিস ছেড়ে দিয়েছি, বাড়িতেই রয়েছি, কারণ মায়ের একটু শরীরটা খারাপ, মানে মায়ের একটা অপারেশন হয়েছে। তো ওই ঘরের ওই টুকটাক কাজ, বাসন ফাসন মাজা, এই করা, এইসব করি। এইগুলোর দিকে আর কি দেখাবো। আজকে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র তোমাদেরকে শেয়ার করতে পারবো, তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ দিই। অনেকটা দিন হয়ে গেছে। এখন প্রায় কটা বাজে তোমার? 11টা বাজতে যায় না? যাই একটু ফ্রেশ হয়ে নেক্সট কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি চেষ্টা করছি যাতে তোমাদের ভিডিওটা ভালো লাগে। দেখছো কি জোরে গান চলছে। এখানে ভিডিও করলে কপিরাইট এসে। ব্রাশ করার পরে আমার প্রথম কাজ থাকে এই জুসটাকে খাওয়া। জুসটাকে বেরাবো, বেরিয়ে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। দুদিন ধরে বৃষ্টি হওয়ার পর যা গরম পড়েছে, পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। আপাতত যাচ্ছি আমি চুল কাটতে। আজকে যদি চুলটা না কাটি তাহলে আমি আর টাইম পাবো না চুলটা। বাইরে যা রোদের অবস্থা, আমার এতগুলো কাজ আছে, আমি ভাবছি রোদের মধ্যে করবো কি করে। বাড়িতে থাকি তো বুঝতে পারি না। চলে এসছি আপাতত চুল কাটতে, গিয়ে চুলটা কাটি, কেটে চাই পরের কাজটা। চুলটা কাটি, চুলটা কেটে কেমন আমি এটা 0 থেকে হিরো হয়ে গেছি। মায়ের জন্য মেডিসিন আনতে গেছিলাম, এর মধ্যে রয়েছে। তারপরে এই যে সব থেকে সুন্দর জিনিস, এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। আজকে আমি যাব আমার ভালোবাসার সাথে দেখা করতে। ফুল ট্যাঙ্কি তেল লাগবে, তাই ট্যাঙ্কিটাকে একেবারে ফুল করে নিয়েছি যাতে কোনো ডিস্টারবেন্স না হয়। বাইরের কাজ অলমোস্ট শেষ। মামা বাড়িতে যাব, আমার দিদুন কিছু ফল রেখেছে মায়ের জন্য, ওইগুলোকে নেব। দেখে দেবে, আর গরম আছে, গরমকাল আছে, দেখে দেবে। ভাগ্যিস হাওয়া দিতে এসেছিলাম। बोल रहा हूँ कि हवा देने आया, नहीं तो समझ में नहीं आता। लिख है हमको आज बहुत दूर जाना है। দেখো সবাই, দেখো ওই যে চিনি রাস্তায় স্নান করে, অসভ্য চিনি। দিদুন মেয়ের জন্য ফল বাড়ছে, মেয়েকে ফ্রুটস খাওয়াবে। এটা হচ্ছে মামি। হ্যালো মামি। মামি তাকা। আমি চুল কেটে এসেছি, ঢুকবো না ওই জন্য। কি করেছো রান্না? রান্না হচ্ছে আলু পোস্ত, মুগের ডাল। আলু পোস্ত আমি খাই না। না, চুনো মাছটা ঝাল হচ্ছে, খেয়ে যা। না আমি চলে যাবো। এই দেখো আমার দিদার আমাকে একটা তরমুজ দিয়েছে, আর এই যে স্প্রাইট, এগুলো এখন খাবো আমি। মামি আবার বলছে তুই এরকম দেখাবি? আমি চুল কেটেছি তো, ঘরে তো গোপাল আছে, তাই ঢুকবো না, তাই আমি এখানে বসে খাচ্ছি। না না এটাই। এই যে আমার মাকে দেখো, ওনার তো ব্যথা, উনি তো নিজে জানে। আমি ফলের ব্যাগটা নিয়ে এসেছি, আমার মাথায় নেই, ফট করে ওনাকে দিয়ে দিয়েছি। ওনার টান লেগেছে ব্যথাতে। মুখটা দেখো টিম্মি। তোমার সে বিকালে চুলটা বাঁধতে পারতে, বাঁধবে? বিকালে বাঁধো। ট্রাইপডের ওটাকে ঠিক করবো। এই যে হোল্ডারের এটা যেটা আছে, এটা ঘুরছে না, টাইট, তো এটাকে একটু ঢিলা করবো। আজকে আমি দুবার স্নান করবো। জামা কাপড় ভিজিয়ে রেখে গেছি, এই জামা কাপড়গুলোকে আমাকে কাচতে হবে। এখন আমি যেহেতু চুল কেটে এসেছি, ওই জামা কাপড়গুলোকে আমি ধরতে পারবো না। এখন আমাকে আগে গিয়ে স্নান করতে হবে, স্নান করে কাপড়গুলোকে কাচতে হবে, দিয়ে আবার স্নান করতে হবে। চাই রাউন্ড 1-এ স্নান করা আমার কমপ্লিট। মা বললো স্নান পান করে নিচে গেলে একবার খাওয়া দাওয়া করে নে, খাওয়া দাওয়া করে দেন কাপড় জামা কাচবি। তারপরে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে যাবো আমার ভালোবাসার সাথে দেখা করতে না, আজকে যাবো ওদের বাড়িতে, দেন থাকবো আমি আজকে গিয়ে। আমার যত কাজ ছিল হয়ে গেছে, আর সেকেন্ড রাউন্ডে স্নানও হয়ে গেছে। রোদটা কমলে গিয়ে রেডি হবো, রেডি হয়ে বেরোবো। আপাতত একটু রেস্ট নিই, হাঁপিয়ে গেছে। বেরোনোর জন্য আমি পুরো রেডি।
এখন অলরেডি ঘড়িতে 4:30 বাজে। বেশি দেরি না করে বেরিয়ে যাই, কারণ ওই রাস্তাটাতে যদি আমি একটুখানি লেট করি তাহলে আমার 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টা লেগে যাবে বা তার বেশি। আমার যদি গোপ্রো থাকতো তাহলে তোমাদেরকে আমি একটা ওই রাইডিং ব্লগ দিতে দিতে যেতাম, কিন্তু গরিব আমি, তোমাদের সাথে একেবারে আমি গিয়ে কথা বলছি। চলে এসেছি। আমি ভাবছি আজকে যখন আমি যখন আগের দিনকে রাত্রিবেলা ববির বার্থডের দিনকে আসছিলাম, সেদিনকে আমাদের আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগেছিলো, তার বেশি থেকে কম না, 2 ঘন্টার বেশি লেগেছিল। আর আজকে আমি 4:45টায় বেরিয়েছি বাড়ি থেকে, আর এই 10 মিনিট মধ্যে তুমি ছটার মধ্যে চলে এসেছি বাড়ি। বাবাইকে হচ্ছে এগুলোর জন্য আমি খিস্তি দেবো, এগুলো আমি জমিয়ে রাখছি। আমরা একটুখানি মিটিং করছি এখন, মিটিং। আমাকে নিয়ে এটা ঝগড়া করছে কারণ আমি সেজে এসেছি। হ্যাঁ, তো আমি ওই জন্য বলছি, তুমি তোমার বোনকে স্কুলে ছাড়তে যাও, তখন তুমি মাথায় বল কে কোথায়। আমি কি বুঝি না ও কেন এত সেজে মাঞ্জা টাঞ্জা দিয়ে এসেছে, যেন হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে ওই যে মানে সেই টিল ব্লু কালারে এরকম সেজে আমি কোনোদিনও দেখি। ঘুরতেও গেছে যে তো ভালো শার্ট নিয়ে যায়নি, গেঞ্জি নিয়ে গেছিল সুইগির মতন গেঞ্জি, হ্যাঁ পার্পেল অরেঞ্জ এইসব রঙের, ফেটকা মার্কা, ভালো না। এখন এসছো ভালো সেট পেন্ট মেরে চুল টুল সেট ফেট করে টিল ব্লু কালারের, আমি জানি না, টিল ব্লু কালারের জামা কাপড় পরে, হ্যাঁ একদম সেট হয়ে বোঝা যায়, প্রায়োরিটিটা বোঝা যায় যে তা। হ্যাঁ, তো তাতে তোমার কি সমস্যা? আমি যে কি একটা দুঃসাহসিকতার কাজ করতে যাচ্ছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একই হচ্ছে এইসব ভয় পাই, নদী গঙ্গা জল, আমার ফোবিয়া আছে। এরা আমাকে অসভ্যের মতো আমাকে এই যে এটাতে করে, এটা কি বলে, বোট, বোট, যা বলবি তুই। ওই বোটে করে নিয়ে যাচ্ছে। ভগবান সর্বনাশ, দিনের বেলা হলে না কিছু একটা বলে ভালো জায়গায় নিয়ে যাবো মনকে বোঝাতাম, রাত্রে আরে ঠিক আছে, তুমি সুন্দরবন যাওয়ার আগে একটু প্রেপ করে নাও, এইটা ছোট ছোট রাইডগুলো করে। হে ভগবান, হে ভগবান, ই মা, সব কি, সব কি, আমি এখানেই থাকি তোর কাছে। আমার মাথাটা না পুরো ঝনঝন করছে, মানে কিরকম একটা হচ্ছে শরীরটা আমার ওই বোটে চড়ার পর। আমার না অ্যাকচুয়ালি ফোবিয়া, খুব প্রবলেম হয়, আমি চড়ি না, এই জল থেকে আমি দূরে থাকি। হঠাৎ না চললাম, কেমন একটা লাগছে। আমরা খুব প্ল্যাটিং করে এসেছিলাম যে আমরা মোমো খাবো। মোমোর দোকানটা যেটা ছিল মোমো শেষ, তাই আমরা এখানে এই চায়ের দোকানটা থেকে একটু চা খাচ্ছি। বেচারার মুখটা দেখা, তোর মুখটা দেখা ভাল লাগছে না, এটা আমরা এখন মানে চা সকাল খাচ্ছি। থেকে এতগুলো এএসএমআর দেখলাম, এতগুলো মানে এত নিজেকে প্রিপেয়ার করলাম 100 রকম ভাবে যে খাবো বেশ, 100 রকম ভাবে খাবে বলে প্রিপেয়ার করেছেন নিজেকে। আমার 100,000 রকমের ইচ্ছাটা ভগবান একদম। তোকে চাল চাল বলে দিই। তখন হচ্ছে আমরা মোমো খুঁজতে খুঁজতে মোমো পাইনি। আমরা ভাবলাম যে ফালুদা খাবো, ফালুদাও শেষ হয়ে গেছিলো। তারপরে গেছিলাম মিয়মোড়েও জিনিসপত্র খাবার পুরো শেষ হয়ে গেছে। কতটা ডিজাস্টার, মানে সত্যি কথা আমি ভাবি মানুষের কপাল কতটা খারাপ হতে হয়। সবাই এত খেয়ে ফেলেছে চৈত্র সেলে কিনতে পেরিয়ে এলাম, সত্যি খেতে পারিনি। তারপর আমার বাড়িতে চলে এসেছি আমি। তারপরে ভাত খেয়েছি, আরও কিছু খাইনি। এখন ঘুলে মিটিয়ে নিয়েছে। ও একটা কার সাথে কথা বলছে, যেটা তার নাম বাবাই পোশাক। আজকের ব্লগটা এতটাই ছিল। এই বাবাই প্রাইভেট কথা, দুষ্টু টক করছে ওরা। আজকে ভিডিওটা এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর স্প্রেড লাভ বয়।